أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর শহরের কসম। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর সুরত দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে ইনসান জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি একমাত্রই কেবলমাত্রই শুধুমাত্রই আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার বান্দারা আমার জমিনে থাকবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার জিকির করবে, আমার প্রশংসা করবে। আমি বান্দার সমস্ত হক আদায় করেছি। বান্দাকে সৃষ্টি করে এমনিতে এমনি জমিনের মধ্যে ছেড়ে দেই নাই। বিশাল আকাশ মাথার উপরে যে বান্দা দেখতেছে, বান্দার জন্য আমি সৃষ্টি করলাম। এই বিশাল জমিনের মধ্যে যত নিয়ামত বান্দা দেখতেছে, সব নিয়ামতগুলা বান্দার জন্য আমি আল্লাহ, এই নিয়ামতগুলা বান্দার জন্য আমি আল্লাহর সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আকাশে জমিনে যত নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, আমাদের জন্য এগুলা সৃষ্টি করেছেন। সমুদ্রের মধ্যে যে মাছ, পাহাড়ের মধ্যে যে গাছপালা, যে পানিগুলি, সব মানুষের মঙ্গলের জন্য, সব মানুষের কিসের জন্য? মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। এই কথাটা কি অস্বীকার করতে কে পারবে? আল্লাহ তাআলা সূরা আরবের মধ্যে বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন, আমি বান্দাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ। জমিনের গর্ভ থেকে আমি আল্লাহ তার জন্য জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। মানুষ না শুকরি করে, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহ যে তাকে মাটির থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। মাটির থেকে যে জমিনের গর্ভ থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছেন। আপনি তো বীজ রোপণ করে আসেন, এই বীজকে লালন পালন করে কে? এই বীজ থেকে চারা গজাই কে? এই বীজকে বড় করে কে? ফুল ফল কে দেয়? কে দেয়? আল্লাহ। সে রব আছে কিনা বলেন? তো ইবাদত কি জন্য করব? ইবাদত কার জন্য করব? ইবাদত করলে কে খুশি হবে? আগে রবকে চিনতে হবে, রবকে জানতে হবে তিনি কেমন রব। বাপের